তার মধ্যে মানিকগঞ্জের সর্বস্তরের সবাইকে সাথে নিয়ে একটা মানিকগঞ্জকে একটা সুন্দর পরিকল্পিত একটা মানে মানিকগঞ্জকে একটা আদর্শ জেলা হিসেবে আপনি গড়ে তুলতে চান। আমি আসলে এইভাবে বলবো না। আমি আমার নিজের 3টা কোর ভ্যালুজ আছে। একটা হচ্ছে পেট্রিয়টিজম, আর একটা হচ্ছে প্রফেশনালিজম, আর একটা হচ্ছে প্যাশন টু ইনোভেট। আমি কাজ করার ক্ষেত্রে এই 3টা বিষয় ফলো করি। আমার মধ্যে দেশপ্রেম আছে, আমি এই দেশকে ভালোবাসি। এটা আমি মুখে বড় করে বলি এই জন্যে যাতে আমার মধ্যে এই বিষয়টা গেঁথে থাকে, যাতে সবসময় আমি এটা মাথায় রাখি যে আমি এই কথাগুলো বলেছিলাম। আর প্রফেশনালিজম যেটা, সেটা হচ্ছে সরকারি আইনের বিধিবিধানের আওতায় থেকে আমার যা দায়িত্ব পালন করার কথা আমি সেই দায়িত্ব পালনে সবসময় সচেষ্ট থাকব। নির্মোহভাবে, নিরপেক্ষভাবে, ন্যায় বিচারের সহিত এই কাজগুলো আমি করার চেষ্টা করব। এইটা পাশাপাশি আর একটা বিষয় আছে, সরকারের কাছে মানুষ যেই বিভিন্ন সমস্যা নিয়ে আসে, বিভিন্ন বিষয়ের জন্য আসে, এই সমস্যাগুলো প্রচলিত আইনের ভিতরে থেকেও আরেকটু চিন্তা ভাবনা করে গবেষণা করে যাতে একটু সাস্টেনেবল সলিউশন আমরা তৈরি করতে পারি, বা যেই সমস্যার সমাধানটা যাতে টেকসই হয়, এই জন্য কিছু উদ্ভাবনী পদক্ষেপও আমার নেয়ার চিন্তাভাবনা আছে। এবং আগেও আমি এই ধরনের উদ্ভাবনী পদক্ষেপ আমার বিভিন্ন কর্মস্থলে নিয়েছি এবং সফল হয়েছি। আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক উন্নয়ন সমন্বয় সভা হয়। এই সভায় আমাদের সকল ডিপার্টমেন্টের কর্মকর্তাগণ আসে। ওনাদের সাথে এর আগেও আমি কথা বলেছি। সেখানে নির্দেশনা দিয়েছি যে সিটিজেন চার্টার বা নাগরিক সেবা সনদ অনুযায়ী যেই সমস্ত সেবা যেই সময়ের মধ্যে আমাদের দেয়া দরকার, সেই ব্যাপারে সবাই যাতে কঠোরভাবে সতর্ক থাকে, মানুষ যাতে হয়রানি না হয় এই ব্যাপারে যাতে তারা সতর্ক থাকে, এই বিষয়ে তাদেরকে পরামর্শ দেওয়া উদ্বুদ্ধ করা হয়েছে। এবং আমাদের কাছে যদি কোনো অভিযোগ আসে, আমাদের আওতার মধ্যে থাকলে সেই অভিযোগের সুরাহা আমরা এখান থেকে করব, অথবা আমাদের আওতাভুক্ত না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে আমরা এই অভিযোগগুলো পাঠিয়ে দিব, যাতে সরকার যারা এই বিষয়গুলোর সাথে জড়িত এবং যারা দায়ী তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে। আসলে মানুষকে তো সবসময় নিয়ন্ত্রণ করা যায় না। মানুষকে প্রথমে করতে হয় উদ্বুদ্ধকরণ, মানুষকে বোঝাতে হয়। আমরা বোঝানোর চেষ্টা করতেছি, যেখানেই আমি যাচ্ছি মানুষের সাথে কথা বলতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। এখন এরপরেও যদি বুঝ না আসে, তাহলে আমরা অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে তা আমাদের জেলা প্রশাসনের আওতায় থাকলে আমরা ওই ধরনের ব্যবস্থা গ্রহণ করব। এবং যদি আমাদের আওতার ভিতরে এটা না থাকে, তাহলে আমরা আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় বিভাগ আছে ওই সমস্ত মন্ত্রণালয় এবং বিভাগে আমরা এই অভিযোগগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়ে দেব। আপনি কিছুক্ষণ আগের যে আমাদের অনুষ্ঠান হলো, এখানে শুনেছেন আমি কিছু কথা বলেছি সুনির্দিষ্টভাবে যে আমাদের কি কি করতে হবে। এই বিষয়গুলো আমি লিখেও রেখেছি। যেহেতু আমি এইটা বলেছি, আমি লিখে রেখেছি। আমি এই বিষয়গুলো নিয়ে পৌরসভার সাথে বসবো এবং এর সাথে সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসে আমি একটা সলিউশন বের করার চেষ্টা করব। আমার আওতায় না থাকলে আমি স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করব। আসলে আমাদের তো মনে অনেক কিছু আশা জাগে, আমরা সময় এবং রিসোর্সের অভাবে সেই কাজগুলো করতে পারি না। আমাদের যেই ফ্যাসিলিটিগুলো বর্তমানে আছে এইগুলো যাতে শিশুরা ব্যবহার করতে পারে, সেই জন্য আমরা প্রয়োজনীয় সংস্কার করে এই পার্ক বা উন্মুক্ত স্থানগুলো আমরা খুলে দিব। পাশাপাশি আপনারা সবাই জানেন যে এই জেলায় হেডকোয়ার্টারে আসলে জায়গার পরিমাণ খুবই কম। এখানে নতুন কিছু করতে গেলে জমি অধিগ্রহণ করতে হবে, সেই ক্ষেত্রে অনেক পরিসম্পদের দরকার হবে বা সময়ের দরকার হবে। এই বিষয়গুলো আসলে আমাদের মাথায় আমরা রাখতেছি। আমরা হয়তো পৌরসভার যদি কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে সেই অনুযায়ী আমরা কাজ করব, অথবা যদি কোনো প্ল্যান তৈরি অবস্থায় থাকে বা প্রক্রিয়ায় থাকে সেটা আমরা সম্পন্ন করব। আর তৈরিকৃত প্ল্যানের মধ্যে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, সেগুলো আমরা বর্তমানে যেই পরিবেশ পরিস্থিতি আছে এইগুলো বিবেচনা করে ওই প্ল্যান প্রোগ্রামগুলো আমরা আবার রিভিউ করব। রিভিউ করে আমরা একটা পরিপূর্ণ পৌরসভার জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করার জন্য আমরা বর্তমানে যে পৌর প্রশাসক আছে ওনাকে আমরা অনুরোধ জানাবো।